اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আচ্ছা মানব বলা দেখি রাত্র কেন কালো সূর্য বলা কোথা হতে পাইল এত আলো আচ্ছা মানব বলা দেখি রাত্রি কেন কালো সূর্য বলা কোথা হতে পাইল এত আলো আরে ফুলগুলো নানান রকম কেমন করে হয় ফুলগুলো নানান রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন জাল দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল আবার পশু পাখি কয় না কথা আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো হে মানব এসব কেমন করে হয় ভাবি সবই মহান প্রভুর দান নত শির সেজদা করো ওহে মুসলমান আবার ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটে আবার ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কলমের সই বইরা আঙ্গুলের টিপ আরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই ফতনা ফাসাদের জামানায় ফিতনা ফাসাদের সময়ে বিভিন্ন ধরনের কাজ কর্ম থেকে ফারেক করে মাগরিবের নামাজ পড়ার পরে এই দিনই একটি মজলিসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন সেজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি একটি হাদিস এবং পবিত্র কালামুল্লাহ থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এত এত জিনিস দান করেছেন। এই দানগুলো থেকে সব থেকে সুন্দর করে কোন জিনিসটা সৃষ্টি করেছেন বলতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে একটি ঘটনা আপনাদের সামনে বলি, তাহলে বুঝতে পারবেন।
একদিন বাদশাহ হারুন রশিদ তার স্ত্রীকে বলতেছে যে স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত কালো করে সৃষ্টি করেছে, আর চাঁদকে আল্লাহ তাআলা সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছে। তুমি যদি স্ত্রী ফজরের আগে চাঁদের মতো সুন্দর হতে না পারো তাহলে তুমি তালাক। এখন এই স্ত্রী কি ফজরের আগে চাঁদের মতো সুন্দর হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। বাদশাহ হারুন রশিদ যখন এই কথা বইলা বাড়াইছে, এখন কি আর করা, স্ত্রী তো তালাক হয়ে যাবে। এখন ওলামে কেরামদের কাছে জিজ্ঞাসা করে যে আমি তো আমার স্ত্রীকে এই কথা বইলা ফেলাইছি, এখন তার ফতোয়া কি, কিভাবে কি হয়? সকল আলেমগণ একই ফতোয়া দিলেন যে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করেন, মুফতি সাহেব বলেন স্ত্রী তালাক হয়ে গেছে। এমন অবস্থায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সিঁড়ি দিয়া উপরের দিকে নামে উঠে, আর বাদশাহ হারুন রশিদ কান্না করতে করতে সিঁড়ি দিয়া নিচের দিকে নামে। এমন অবস্থায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কি ব্যাপার চাচা, আপনি এরকম ভাবে কান্না করতেছেন কেন, কি হলো আপনার? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলে, ভাতিজা তুই হলে ছোট মানুষ, তোকে আর আমি কি বলবো, আমি এমন এক বিপদের মধ্যে পড়েছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চাচা আপনি কি এমন বিপদের মধ্যে পড়েছেন, আপনি আমাকে বলেন না দেখি। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলে, ভাতিজা আমি তোর চাচিকে এমন এমন কথা বইলা পালাইছিলাম, এখন তোর উস্তাদের কাছে গেলাম, তোর উস্তাদ বলল আমার স্ত্রী নাকি তালাক হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, চাচা আপনি আপনার স্ত্রীকে নিয়ে সংসার করেন, আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনার স্ত্রী তালাক হয় নাই। এখন বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলতেছে, তোর উস্তাদে বললো তালাক হয়ে গেল, আর তুই কিনা ছোট মানুষ, 7-8 বছরের বয়স তোর, তুই বলতেছ যে তোর মানে তালাক হয় নাই, এটা কিভাবে? বাদশাহ হারুন রশিদ আবার তার উস্তাদের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে যে আপনার এই ছাত্র তো বলতেছে যে স্ত্রী তালাক হয় নাই। এইটা নিয়ে এখন উস্তাদগণ ওই ছাত্রকে নিয়ে একটা কি করছে, বিচারের আয়োজন বাকি দরবার দোয়া করছে। গ্রামে এটাই তো বলে দরবার সালিশ। এমন সময় মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। কোন সময়? মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলতেছে, আচ্ছা নামাজের সময় যখন হয়ে গেছে তাহলে চলেন আগে নামাজটা আদায় করি, তারপর বিচার আচার যাই হয় হইব। সকলে নামাজের জন্য প্রস্তুত। এখন মুফতি সাহেব তো আর অভাব নাই, সে চায় সে নামাজ পড়াবে, সে নামাজ পড়াবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেও নামাজ পড়াবে। বাদশাহ হারুন রশিদ সামনে থেকে ডাক দিয়া বলে, আরে আজকে যার জন্য এত মানুষের আয়োজন, তাকে দাও, সেই ব্যক্তি আজকে মাগরিবের নামাজটা পড়াক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যাই নামাজে দাঁড়িয়ে গেলেন, একামতের পরে আল্লাহু আকবার বললেন, তাকবীর দিয়া সে হাত বাঁধলেন, বাঁধার পরে সূরা পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মানে যথা নিয়মে সূরা ফাতিহা শেষ করলেন। শেষ করার পরে কেরাত পড়ে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কেরাতে কি ভুল হয়েছে নি? ভুল হয়েছে? পিছন দিক থেকে মুফতি সাহেবগণ, হাজির সাহেবগণ, তারা সবাই কি করছে, লুকমা দেওয়া শুরু করছে। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সে লুকমা মানে না, সে তার ভাবে সে নামাজ পড়ে যেতেছে। অবশেষে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সে পিছন দিক থেকে ফিরছে, ফিরে বলতেছে, কি ব্যাপার আপনারা এরকম চেঁচামেচি করতেছেন? হাজির সাহেব উঠে বলতেছে, যে আরে তুই নামাজের মধ্যে কি পড়ছস?
বলে কেন? নামাজের মধ্যে আমি সূরা 3 বললাম। ও সূরা 3-এর মধ্যে কি বলছো? ও সূরা 3-এর মধ্যে বললাম লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। ওই এর অর্থ কি? ওই এর অর্থ হলো আল্লাহ তাআলা সব থেকে সুন্দর করে চাঁদকে সৃষ্টি করছে। কাকে? চাঁদকে সৃষ্টি করছে। এখন আপনি হাজী সাহেব, আপনিও হলেন চাঁদের পক্ষে, ওই হাফেজ সাহেব সেও চাঁদের পক্ষে, মুফতি সাহেব সেও চাঁদের পক্ষে। এখন এখানে কি হবে? এখানে হবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই এর অর্থ কি? ওই এর অর্থ হলো আল্লাহ তাআলা সব থেকে সুন্দর করে মানুষকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। আল্লাহ তাআলা সব থেকে সুন্দর করে কাকে সৃষ্টি করছে? মানুষকে সৃষ্টি করছে। তো এখন নামাজের পরে আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবার বলতেছে ঠিক আছে আবার নামাজ পড়ান। নামাজ আবার পড়েছে, পড়া শেষ, পরে পিছন দিকে ফিরে দেখে যে 2 কাতার না 2.5 কাতার লোক ছিল, আর বাকিগুলা সবাই কি চলে গেছিল। বাদশাহ হারুন রশিদ বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে নামাজ আদায় হয়েছে, তাহলে একটু আপনারা বসেন, আমি একটু চা পানির ব্যবস্থা করি। বাদশাহ হারুন রশিদ তার ঘরে গেছে, যাওয়ার পরে দেখে তার বিবি চা পাক করে কাপের মধ্যে ঢালতেছে। এমন অবস্থায় বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলতেছে যে বিবি জায়েদা, তুমি আবার আমার ঘরে? বিবি জায়েদা বলতেছে হ্যাঁ স্বামী, আমি আবার আপনার ঘরে চলে আসছি। আমি পর্দার আড়াল থেকে শুনছি আপনারা নামাজের ভিতরে কি করলেন, এটা সংশোধন করে ফেলছেন। আমি স্ত্রী তালাক হয় নাই, আমি স্ত্রী তালাক হয় নাই। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সব থেকে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করছেন, তার তো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে না ভাই? উদ্দেশ্য অবশ্যই আছে। আমরা যখন ক্ষেত খামারে কাজ করি আমাদের একটা উদ্দেশ্য থাকে। আমরা যখন দোকানদারি করি সারাদিন আমার একটা উদ্দেশ্য থাকে। আজকে মাহফিলের আয়োজন করছে, এটাও একটা উদ্দেশ্য নিয়েই করা হয়েছে। সব কিছু আমরা যা কাজগুলি করি এই কাজগুলি সবগুলি হয় আমাদের উদ্দেশ্য। মুসলমান ভাইরা আমার, বাহিরে এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা আজকে এই মাহফিলের প্যান্ডেলে এসে বসেন। আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসেন। আমরা এমন একটা অবস্থা হয়েছে, মানে করোনা মনে হয়ে গেছে, মানে আমরা হইলাম বোকা। আমরা কি বোকা? জেলে ছিলেন, জেলে মাছ ধরে, জেলে নদীতে মাছ ধরে। প্রতিদিনের মতো একদিন নদীতে মাছ ধরতে গেছে। মাছ ধরতে গিয়া ওই জাল যখন ফিকা দিছে, ফিকা দেওয়ার পরে স্বর্ণের টুকরা একটা জালের মধ্যে বাইসা আসছে। বাইসা আসার পরে এই স্বর্ণের টুকরাটার মধ্যে কাঁটা লাগিয়েছিল। এই কাঁটা ধুইতে ধুইতে আর ওই যে সে মানে সুখের মালা কাটতেছে, পারে আমি আজকে স্বর্ণের টুকরা পাইছি, এই টুকরাটুকু আমি অনেক দামে বিক্রি করব, আমি বাড়ি করব, গাড়ি করব, আমি আমার সংসার চালাইবো, খাটা পড়া রোদের মধ্যে আর শরীর পুড়তে হবে না, আমাকে কেউ জেলে বলেও ডাকবে না। এমনভাবে সে সুখের মালা কাটতে কাটতে ওই স্বর্ণের টুকরোটুকু ধুইতে ধুইতে তার হাত কষতে ওই পানিতে পড়ে গেছে। পানিতে পড়ে গেছে, আমি কিতাবের ঘটনাই বলছি। হাত ফসকে কি হয়েছে, পানিতে পড়ে গেছে। এমন অবস্থায় ওই জেলে বলতেছে হায় হায়, ধোয়ার চেয়ে তো না ধোয়াই ভালো ছিল, ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল। এখন রাস্তা দিয়ে হাইটা যা আর বলে ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে একই কথা বলতেছে, ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার চেয়ে না ধোয়াই ভালো ছিল। এখন তার ফ্যামিলির লোকেরা দেখে বলে আরে একটু মনে হয় মানসিক কোনো সমস্যা হয়েছে, তার মানসিক ডাক্তার দেখানোর প্রয়োজন। তাকে ডাক্তারের কাছে নেওয়া হলো।
নেওয়ার পরে ডাক্তার সাহেব দেখে তার তো বিশাল সমস্যা। ডাক্তার সাহেব বলতেছে তাকে যদি চিকিৎসা করতে হয় তাহলে অনেক টাকার প্রয়োজন। ফ্যামিলির লোকেরা বলে আমরা তো গরিব মানুষ, আমরা এত টাকা কোথায় পাবো, এত টাকা কোথায় পাবো? আপনি ডাক্তার সাহেব আপনি চিকিৎসা চালাইয়া যান, অর্ধেক টাকা এখন দেই, বাকি অর্ধেক টাকা পরে দিব। তো ডাক্তার সাহেব ঠিক আছে বলে সে চিকিৎসা চালাইতেছে। এখন চালাইয়া যাইতেছে কিছুদিন পরে ওই রুগীকে ফেরত দিচ্ছে বাড়িতে। ওই বাড়িতে বৈশা বৈশা ওই ছেলে আবার বলতেছে দোয়া হচ্ছে না দোয়াই ভালো ছিল, দোয়া হচ্ছে না দোয়াই ভালো ছিল। এখন এই কথা শুনছে আবার তার মা। কে? তার মা। মা শুনে বলতেছে কি রে বাবা তুই কি করছিস, কি দোয়া হচ্ছে না দোয়াই ভালো ছিল, আমাকে একটু খুলে বলবা? তো ছেলে বলতেছে বাবা মা আমি প্রতিদিনের মতো ওই দিন যখন আমি নদীতে মাছ ধরতে গেলাম, জাল পিকা দিলাম, পিকা দেওয়ার পরে ওই জালের মধ্যে স্বর্ণের টুকরা একটা ভাইসে আসছিল। মা অবাক হয়ে গেছে, অবাক হয়ে বলতেছে বাবা তারপর তুমি কি করছো, তারপর তুমি কি করছো? ছেলেটা বলতেছে মা আমি ওই স্বর্ণের টুকরোটা ধুইতে আমি নদীতে আবার যখন গেলাম, যাওয়ার পরে হাত ফুসকে এই নদীতে পড়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করার পরেও আমি পাই নাই, আমি পাই নাই। তো মা এই কথা শুনে বলতেছে হাই হাই বাবা তুমি এটা আমাকে কি শোনাইলা, এটা তো শোনার চেয়ে না শোনাই ভালো ছিল, শোনার চেয়ে না শোনাই ভালো ছিল। এখন ফ্যামিলির লোকেরা দেখে আগে পাগল ছিল একজন, এখন পাগল কয়জন? দুইজন। আরে আমাদের তো এমনিতেই অভাব, এখন একজনের চিকিৎসাই করতে পারি না, বাকি আরেকজনের চিকিৎসা কিভাবে করব। ওই দিক দিয়ে আবার ডাক্তার সাহেব আসছে বাড়িতে বাকি টাকা নেওয়ার জন্য। ডাক্তার সাহেব যখন বাকি টাকা চাইছে, চাওয়ার পরে বলতেছে তার মা যে ডাক্তার সাহেব আমার ছেলে কোনো রোগী না, বাকি অর্ধেক টাকা আমি আর দিব না, বাকি অর্ধেক টাকা দেব না। এখন ডাক্তার সাহেব বলতেছে হাই হাই বাকি চিকিৎসা করার চেয়ে না করাই ভালো ছিল, বাকি চিকিৎসা করার চেয়ে না করাই ভালো ছিল। এখন দেখেন রোগী ছিল একজন, এখন রোগী হয়েছে কয়জন? তিনজন। ঠিক তদ্রূপ মুসলমান ভাইয়েরা আমার, আমরা দুনিয়াতে আছি, আজকে আমরা বুঝতেছি না আজকে এই মাহফিলটা হতে পারে আমার আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যেতে পারে। দিনী মজলিস যেখানে হয়, দিনী আলোচনা যেখানে হয়, সেখানে আল্লাহ তাআলার রহমতের সকিনা নাজিল হয়। কথা বলেন, ওইখানে রহমতের সকিনা নাজিল হয়। হাসরের ময়দানে বান্দা যখন উঠবে, ওঠার পরে ওই জেলের দশা আর ওই বান্দার দশা একই দশা হয়ে যাবে, একই দশা হয়ে যাবে। বান্দা তখন বলতে থাকবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হায় আল্লাহ আমাদের চক্ষুগুলি খুলে গেছে, আমাদের কানগুলো খুলে গেছে, আমাদের জাহান শক্তি হয়ে গেছে। আয় আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমাদেরকে আবার কোথায় পাঠান? দুনিয়াতে পাঠান। আমরা আর কখনো গুনাহের দিকে লিপ্ত হব না, আর কখনো সংসার নিয়ে ব্যস্ত থাকবো না, আর কখনো চাকরি নিয়ে ব্যস্ত থাকবো না, আর কখনো দোকান নিয়ে ব্যস্ত থাকবো না। আমি একমাত্র আল্লাহ আপনারই ইবাদত করব, বন্দিগি করব। 24 ঘন্টায় আপনার ইবাদতে বন্দিগিতে আমি লিপ্ত থাকবো। আল্লাহ তাআলা বলেন না না, পরবর্তী আয়াতে বলেন না তোমাকে দুনিয়াতে একবারই পাঠানো হয়েছিল, এরপরে দুনিয়াতে আর কখনো পাঠানো হবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি থেকে বেশি আল্লাহর কাছে মাফ চাওয়া। তো মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা রহিম, আল্লাহ রহমান, আল্লাহ গফফার। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। মুহতারাম হাজিরিন, একটি ঘটনা শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাঁটা যায়, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কান্নার আওয়াজ গেল। কান্নার আওয়াজ যাওয়ার পরে ওমর
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে তালাশ করতে শুরু করলো, ওই লোককে তালাশ করতে শুরু করলো। শুরু করে ওই লোককে দেখে এক রাস্তার পাশে বসিয়া বসিয়া কান্না করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কি ব্যাপার ভাই, তুমি এরকম ভাবে কান্না করতেছো কেন? কি হলো তোমার? এরকম ভাবে তুমি কান্না করতেছো কেন? ওই সাহাবী ডাক দিয়া বলে, ভাই ওমর, আমি এমন এক গুনাহের কাজ কইরা ফেলাইছি, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে maaf করবেন কিনা, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে maaf করবেন কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি এমন গুনাহ করে ফেলাইছো? ওই ওমর ওই সাহাবী ডাক দিয়া বলে, ও হুজুর, আপনি আমাকে এখনই নিয়ে যান রাসূলের দরবারে, আমি রাসূলের দরবারে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিলেন গরম তেমন ছিলেন নরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন গরম ছিলেন তেমন নরম ছিলেন, তেমন জ্ঞানীও ছিলেন, তেমন জ্ঞানীও ছিলেন। এখন তো কথা আরেক দিকে যাইতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা যাক, ওই দিকে যাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই চলো, ভাই চলো, এখনই চলো, রাসূলের দরবারে যাই। রাসূলের দরবারে গেলেন, রাসূলের ঘরের সামনে দরজার সামনে যায় নক করলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নিলেন। সালামের উত্তর নেওয়ার পরে ওমরের দিকে তাকাইয়া দেখে ওমর এরকম ভাবে কান্না করতেছে, ওমর এরকম ভাবে কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ওমর, কি ব্যাপার, তুমি এরকম ভাবে কান্না করতেছো কেন? কি হলো তোমার? ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কান্না করি না, আমি কান্না করি না। বাহিরে আপনার এক সাহাবী আসছে, ওই সাহাবীর কান্না দেখে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বাহির হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, বাহিরে কে আছে তাকে ভিতরে আসার জন্য রাস্তা করে দাও, তাকে ডাকো। ওই সাহাবী ভিতরে আসলেন, ভিতরে আসার পরে রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি এরকম ভাবে কান্না করতেছো কেন? কি হলো তোমার? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক গুনাহের কাজ কইরা ফেলাইছি, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে maaf করবেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি এমন কি গুনাহের কাজ কইরা ফেলাইছো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে maaf করবেন না? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সংসার চালানোর মতো কোনো ব্যবস্থা ছিল না। আমি আমার মদিনার লোকগুলো যখন মারা যাইতো, যখন মারা যাওয়ার পরে কাফন দাফন করানো হইতো, আমি রাত্রির বেলা ওই কবরগুলি খনন করিয়া, ওই লাশকে উলঙ্গ করিয়া কাপড়গুলি আনিয়া ওই কাপড়গুলো বিক্রি করিয়া আমি আমার সংসার চালাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন মদিনার এক যুবতী রমণী মেয়ে যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করানো হলো, দাফন করানোর পরে প্রতিদিনের মতো ওই দিন রাত্রের বেলা আমি কবরকে খনন করিয়া, আমি লাশকে যখন উলঙ্গ করিয়া কাপড়কে যখন নিয়ে চলে আসি, তখন পিছন দিক থেকে কে যেন ডাকি আর বলে, ওরে যুবক, তুই আজকে কোথায় যাস, কোথায় যাস? ওই দিকে তাকাইয়া দেখ না, কত সুন্দর রমণী মেয়ে, ওই মেয়ের সাথে যদি তুই তোর যৌবন চাহিদাটা মিটাইয়া ফেলাস, ওই মেয়ে তোকে কিছু বলতে পারবে না, এলাকারও কেউ দেখবে না, ওই তুই তোর যৌবন চাহিদাটা মিটাইয়া ফেলা। এমন অবস্থায় আমি আবার দৌড়াইয়া গেলাম, দৌড়াইয়া যায় দেখি এমন সুন্দর এমন রমণী মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঠিক থাকতে পারলাম না, আমি ঝাঁপাইয়া পড়লাম। ওই মেয়ের উপরে শুধু ঝাঁপাইয়াই পড়ি নাই, আমি আমার যৌবন চাহিদাটা মিটাইয়া ফেললাম।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন যৌবন চাহিদা মিটাইয়া যখন আবার কবর থেকে যখন উঠে আসি, এমন অবস্থায় পিছন দিক থেকে যেন ডাকে আর বলে, আমার মনে হয় ওই যুবতী মেয়ে ডাকে আর বলে, ওরে যুবক, তুই আজকে কোথায় যাস, কোথায় যাস? আজকে আমাকে রাজকে উলঙ্গ করিয়া আমার কাপড় কিনিয়া খুলিয়া গেলে আমি হাসরের ময়দানে যখন উঠবো, এরকম ভাবে আমি উলঙ্গ অবস্থায় কিভাবে উঠবো? আমি আমার শরীরকে নাপাক বানাইয়া গেলি, আমি এই নাপাক অবস্থায় কিভাবে আল্লাহর সামনে দাঁড়াইবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন দেখি, বলেন দেখি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে তো আল্লাহ তাআলা মাফ করবেন কিনা আমার জানা নাই। ওই যুবক দৌড়াইয়া রাসূলের দরবার থেকে চলে আসলেন এক পাহাড়ের দিকে, পাহাড়ের উপর দিকে উঠে আর বলে, আল্লাহ, আমি যদি পাহাড়ের আরো উপরে উঠতে পারতাম, তোমার কুদরতি দুইটি পায়ে ধরে আমি তোমার কাছে ক্ষমা চাইতাম। এমন অবস্থায় 40 দিন পার হয়ে যায়, যুবকের কোনো এক ফোঁটা পানি পর্যন্ত খায় না, চোখ দিয়া পানি পড়তে পড়তে রক্ত বাহির হয়ে গেছে, রক্ত দিয়া পুজ দিয়া তার শরীরটা একদম চিকন হয়ে গেছে। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আয়েশা খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এমন এক যুবক আসছিল 40 দিন আগে, এমন এমন ব্যাখ্যা আপনাকে দিছিল, আর ব্যাখ্যা দেওয়ার পরে আপনি ওই যুবককে তাড়াইয়া দিছিলেন। বলে, হ্যাঁ, ওই যুবক কোথায় আছে, কি করে আপনি বলতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আমি তো বলতে পারি না ওই যুবক কোথায় আছে, কি করে? ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যুবক পাহাড়ের উপর দিকে উঠে 40 দিন পার হয়ে যায়, এক ফোঁটা পানি পর্যন্ত খায় না, সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে বলে, আল্লাহ, আমি যদি আরো উপরে উঠতে পারতাম, আমি তোমার কুদরতি পায়ে ধরে তোমার কাছে ক্ষমা চাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে ওই গুনাহ তো মাফ করছে, তার পূর্ববর্তীতে যত গুনাহ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।